ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে 6 তারিখ, তো আজকে কিন্তু ব্যাপক একটা ইম্পর্টেন্ট নিউজ আসার কথা ছিল সকাল 10টার সময়। তো সেই নিউজ কিন্তু চলে এসছে। নিউজটা কি? আগামী দিনে আমাদের ইকোনমি কীভাবে গ্রো করবে, ইনফ্লেশন কী থাকবে, রেট কাট হবে কি হবে না, সর্বোপরি ইউএসের স্ট্যান্ড অর্থাৎ ট্যারিফের স্ট্যান্ড বা আমাদের ভারতবর্ষকে বারবার থ্রেট দেওয়া রাশিয়ান অয়েলকে নিয়ে, তো তার ফলে আমাদের ইকোনমি কীরকমভাবে সাফার করবে, সব কিছুর কিন্তু একটা প্রেডিকশান আজকের দিনে আরবিআই গভর্নর দিয়েছে। তো দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 0.11% এখনও ডাউন রয়েছে, যেখানে নিচের থেকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু অনেকটাই রিকভারি করেছে। তো চলুন দেখে নিই যে এমপিসির মিটিংয়ে আরবিআই কী বলছে, যেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ল্ডের বড় বড় দিগ্গজ ব্রোকিং হাউসগুলো, মর্গান স্ট্যানলি বলুন বা জেফ্রিজ বলুন, তারা বলছে যে এই ট্যারিফ, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বা ট্যারিফের থ্রেড আমাদের ইকোনমিতে খুব একটা এফেক্ট ফেলবে না। তো আরবিআই কী বলছে চলুন সেটা দেখে নিই। দেখুন আরবিআইয়ের এমপিসির মিটিংয়ের আউটকাম, যেখানে অ্যাট ফার্স্ট কিন্তু সবার নজর থাকবে কি, যে রেট কাট হয়েছে কি না, যেখানে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসিতে দেখলে দেখা যাবে রেপো রেট আনচেঞ্জ রাখা হয়েছে, যেখানে 5.5 ছিল সেটাই কিন্তু রাখা হয়েছে আজকে দিনের এমপিসির বৈঠকে। অর্থাৎ বলতে পারেন যে রেট কাট হয়নি, যেখানে আরবিআই গভর্নর জানিয়েছে যে এই বছরে ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত 3বার রেট কাট হয়েছে। তো 3বারের রেট কাটে 100 বেসিস পয়েন্ট কিন্তু কাট হয়েছে, যেখানে ছিল কত ফেব্রুয়ারির আগে 6.5 রেপো রেট, সেটা এখন কোথায় চলছে, সেটা কিন্তু 5.5-এ চলছে বলতে পারেন। তো রেপো রেটের সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, যেখানে এমএসএফ, এই দুটোকেও কিন্তু আনচেঞ্জ রাখা হয়েছে। এবং আরবিআই তার স্ট্যান্ডও জানিয়ে দিয়েছে যে দ্য পলিসি স্ট্যান্ডস স্টে নিউট্রাল, অর্থাৎ আরবিআই কিন্তু এখনও নিউট্রাল স্ট্যান্সে রয়েছে অ্যাজ ইন জুন, অর্থাৎ জুন মাসে যেরকমভাবে আরবিআই বলেছিল যে এখন নিউট্রাল রয়েছে। কারণ এখন সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি, যে সে কীরকমভাবে ভারতকে মানে বলতে পারেন একরকম থ্রেট দিচ্ছে এবং দমানোর চেষ্টা করছে তাদের সুযোগ সুবিধা আদায় করার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প বিজনেসম্যান, সে তার পাওয়ারকে কাজে লাগিয়ে এই কাজ করার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তার পলিসির উপর কিন্তু ডিপেন্ড করছে। তো তার জন্যই কিন্তু আরবিআই স্ট্যান্ড এখন নিউট্রাল। যেখানে জিডিপি নিয়ে কি বলছে আরবিআই, তো জিডিপি নিয়ে FY26-এ এখনও পর্যন্ত তারা আগে যা বলেছিল 6.5 সেটাকেই রাখা হয়েছে, বলছে নো চেঞ্জেস, কোনো রকম কোনো চেঞ্জ করা হয়নি। অর্থাৎ মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে আরবিআই বলতে চাইছে যে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের কথা বলছে বা ট্যারিফ লাগানোর কথা বলছে, তাতে ইন্ডিয়ার জিডিপির তেমন কোনো ক্ষতি হবে না। তার জন্যই কিন্তু তারা নো চেঞ্জ, অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জ করেনি, জিডিপি আগে যা বলছিল সেরকমই রেখে দিয়েছে। যেখানে স্যার আরবিআইও একই কথা বলছে যে ডোনাল্ড ট্রাম্পের 25% ট্যারিফ, সেটা কিন্তু আমাদের দেশের তেমন কোনো ক্ষতি করবে না, যেটা হার্ডলি হয়তো 20 থেকে 40 বেসিস পয়েন্ট জিডিপিতে ক্ষতি করতে পারে, যেটা কিন্তু আরবিআই বলছে যে তারা আগেই সেটাকে কাট করে রেখেছে। ইনফ্লেশনকে নিয়ে কি বলছে আরবিআই, যেখানে আরবিআই ইনফ্লেশন সম্বন্ধে বলছে যে FY26-এ ইনফ্লেশন 3.1% হতে পারে, টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এর কথা বলছে। যেখানে স্যার আমরা দেখতে পারবো যে আগে প্রেডিকশন কী দিয়েছিল 3.7%, সেখান থেকে কিন্তু ইনফ্লেশন কমিয়েছে, 3.1% করা হচ্ছে। এবং তার পাশাপাশি যদি আমরা কোয়ার্টার অনুযায়ী দেখি না, দেখলে দেখা যাবে, দেখুন আরবিআই সেকেন্ড কোয়ার্টারে কী বলছে 2.1% ইনফ্লেশন দাঁড়াতে পারে। এখন কিন্তু সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার 2-এর সিজন চলছে, যেখানে জুলাই আগস্ট সেপ্টেম্বর, তো আগস্ট মাস চলছে, তো কোয়ার্টার 2-এর সিজন চলছে, তো এইখানে ইনফ্লেশন 2.1% হতে পারে। এবং থার্ড কোয়ার্টারে বলছে কি 3.1%, তার পাশাপাশি ফোর্থ কোয়ার্টারে 4.4%। তো আরবিআইয়ের কথা অনুযায়ী কিন্তু ইনফ্লেশন যথেষ্ট ভালো কন্ট্রোলে থাকবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে
যে ফাইন্যান্সিয়াল ইয়ার 27 যেটা 26 শেষ হওয়ার পরে চালু হবে, তো এখানে ফার্স্ট কোয়ার্টারে ইনফ্লেশন বলছে 4.9% হতে পারে এক্সপেক্টেড। যেখানে স্যার একটু আগে আমরা জিডিপি দেখছিলাম, তো কোয়ার্টার অনুযায়ী যে জিডিপি ডেটা প্রেজেন্ট করেছে সেটা এবার দেখে নিই। তো দেখলে দেখা যাবে, দেখুন কোয়ার্টার 1-এ 6.5 এস্টিমেট করা হয়েছিল, তো কোয়ার্টার 2-এ 6.7, কোয়ার্টার 3-তে 6.6 এবং কোয়ার্টার 4-এ দেখলে দেখা যাবে 6.3। তো ওভারঅল 6.5 জিডিপি গ্রোথের কথা বলছে আরবিআই। এবং এই যে ডেটাটা দিয়েছে না, এটা বলছে তারা ইনফ্লেশন 25% যে ট্যারিফের কথা বলছে ডোনাল্ড ট্রাম্প, সেই ট্যারিফকে অ্যাডজাস্ট করে কিন্তু এটা আগে দিয়েছিল এবং সেটাকে আনচেঞ্জ রেখেছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে বলছে যে FY27-এর কোয়ার্টার 1-এর জিডিপি 6.6% হতে পারে। যেখানে আমরা দেখেছিলাম জুন মাসে আরবিআই কিন্তু সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিওর কাটের কথা বলছিল, যে ব্যাঙ্কগুলোকে আর খুব বেশি পরিমাণে টাকা রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখতে হবে না, তো সেটাই কাট করছিল। এটাকেই বলে ক্যাশ রিজার্ভ রেশিও, যেখানে বলতে পারেন সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হতো আরবিআইয়ের কাছে। তো সেখানে আরবিআই কিন্তু সেটার কাট করছে, বলছে কত, যে 100 বেসিস পয়েন্ট কাট করবে। সেটা কবে বলেছিল কিন্তু জুনের অ্যানাউন্সমেন্টের সময়, এমপিসির অ্যানাউন্সমেন্টের সময়। তো সেই ইমপ্লিমেন্টেশন কবে থেকে চালু হবে দেখুন, উইল বি ইমপ্লিমেন্টেশন ইন 4 ট্রাঞ্চেস, 25 বেসিস পয়েন্ট করে হবে। কত, 6 সেপ্টেম্বর, 4 অক্টোবর, 1 নভেম্বর অ্যান্ড 29 নভেম্বর 2025। অর্থাৎ সেপ্টেম্বর থেকে কিন্তু তার বেনিফিট আসা শুরু হবে। অর্থাৎ বলতে পারেন যে ক্যাশ রিজার্ভ রেশিও যে কাট করছে না, তো এর ফলে ব্যাঙ্কগুলোর হাতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা থাকবে এবং ব্যাঙ্কগুলো সেটাকে ইউটিলাইজ করতে পারবে। অর্থাৎ ব্যাংকের থেকে সেই টাকাটা কিন্তু আলটিমেটলি মার্কেটে আসবে, লোনের আকারে বলুন বা যেইভাবেই বলুন। কারণ আলটিমেটলি ব্যাংকের কাছে যে টাকাটা এক্সট্রা থাকবে সেটা তো অবভিয়াসলি ব্যাংক চাইবে সেটাকে কাজে লাগাতে, তার বিজনেসে লাগাতে, এবং সেটা বিজনেসে লাগালে আলটিমেটলি কিন্তু ঘুরে ফিরে সেই মার্কেটেই আসবে। যার ফলে কিন্তু সেপ্টেম্বর থেকে এটা ফার্স্ট 25 বেসিস পয়েন্ট সেপ্টেম্বরের 6 তারিখে কাটতে চলেছে। তো সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু ব্যাপক একটা লিকুইডিটি মার্কেটে বুস্ট হবে, যার ফলে আমাদের মার্কেটের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ, যেটা আমরা জুনেই জানতে পেরেছিলাম। এবং কার্যকর কবে থেকে হবে, সেপ্টেম্বর থেকে। তো স্যার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা স্যার যে এমপিসির আউটকাম দিয়েছে না, সেটা কিন্তু মার্কেটের জন্য যথেষ্ট ভালো। এবার বলতে পারেন যে স্যার মার্কেটের জন্য ভালো, তাহলে মার্কেট কেন পড়ছে, এখনও পর্যন্ত পজিটিভ হয়নি। দেখুন স্যার, মার্কেটে অন্য একটা ফ্যাক্টর কাজ করছে, ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প ফ্যাক্টরটা এই জন্যই কাজ করছে কারণ বলতে পারেন যে ভারত সরকারকে বাই প্রেশার করে কিন্তু তারা তাদের সুযোগ সুবিধা আদায়ের কথা বলছে। এবং যে প্রেশারটা আসছে না, সেই প্রেশারটা কিন্তু আমরা যেখান থেকে বেনিফিটেড হচ্ছে সেই জায়গাটায়, অর্থাৎ রাশিয়ান অয়েল। তো রাশিয়ান অয়েল যদি পারচেস করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হবে এবং আমাদের ইনফ্লেশন এত কন্ট্রোলে থাকবে না। তো ভারত সরকার নিজের জায়গায় ঠিক, এবং তারা রাশিয়ান অয়েল পারচেস করবে সেরকমই কিন্তু জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় যে ইউএস থেকে আবার কী প্রতিক্রিয়া আসে, কারণ এক এক সময় এক এক রকম মন্তব্য মাথার মধ্যে আসে ডোনাল্ড ট্রাম্পের, এবং সে তার সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, যার ফলে মার্কেট প্যানিক করে। তো আজকের দিনে পড়ার পিছনে এটাই হচ্ছে কারণ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।